গোলাবাড়ি থানার ঢিলছড়া দূরত্বে পেট্রোল পাম্পের কর্মীদের বেধড়ক মারধর। পাম্পের সিসিটিভিতে ধরা পড়ল মারধরের ছবি। ঘটনায় গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, আজ সকালে 2-3 জন যুবকের সঙ্গে ওই পাম্পের কর্মীদের পেট্রোলের দাম নিয়ে বচসা বাঁধে। সেই সময় চলে গেলেও কিছুক্ষণ পর আরও 11-12 জন যুবককে সঙ্গে নিয়ে পাম্পের কর্মীদের ওপর চড়াও হন তারা। লাঠিসোঁটা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই কর্মীদের। অভিযোগ, এরপর ক্যাশবাক্স থেকে 20,000 টাকা হাতিয়ে চম্পট দেন তারা। তারপর সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ দায়ের করা হয় গোলাবাড়ি থানায়। পরিস্থিতির ভিত্তিতে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের ডাক দিয়েছে মঙ্গলবার। 7 পুরসভায় ভোট করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা রাজ্য সরকারের। সূত্রের খবর, আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার পর 2-1 দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। বিধাননগর, রাজারহাট, গোপালপুর, বালি, আসানসোল, জামুরিয়া, কুলটি ও রানীগঞ্জ পুরসভাকে কর্পোরেশন গড়তে চায় রাজ্য সরকার। তাদের দাবি, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ মতো 16 জুনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হলে 7 পুরসভাকে কর্পোরেশন করার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়বে। সেই কারণেই ভোটের সময়সীমা বাড়ানোর আর্জিতে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা রাজ্য সরকারের। লাইনের ওপর আত্মহত্যার জেরে আজ দুপুরে প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, 3:45 নাগাদ টালিগঞ্জগামী একটি মেট্রো বাঁশদ্রোণী স্টেশনে ঢুকতে গেলে আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তার জেরে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধারের কাজের জন্য প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে ওই লাইনটি। তারপর বিকেল 4:30 নাগাদ ফের চালু হয় ট্রেন চলাচল। প্রেমিকের ঘর থেকে উদ্ধার প্রেমিকার ঝুলন্ত দেহ। খুন না আত্মহত্যা, তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবারের চেওড়া গ্রামের বাসিন্দাদের দাবি, স্থানীয় যুবক মুজিবুর শেখের সঙ্গে আসমা খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। শনিবার রাতে মুজিবরের বাড়িতে যান আসমা। রবিবার সকালে সেখান থেকেই আসমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ডায়মন্ড হারবার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তরুণীকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।